বড় আপুরা, ম্যাডামরা, স্যাররা যারাই ছিল না কেন এই পুরা অ্যারেঞ্জমেন্ট সব কিছু, শাড়ি সব কিছু কালেকশনে মানে এদের চয়েস এত ভালো ছিল যা বলার মতো না। তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের পেটের মধ্যে একটু খিদা খিদা লাগছে। খিদা মানেই হলো গিয়ে চটপটি, ফুচকা এইসবের খিদা। তো এইখানে আবার নাচের জন্য মেয়েরা যাচ্ছে আর আমরা এখানে বসে বসে ফুচকা খাচ্ছি। আমার মনে হয় আমাদের সদর গার্লসের কাহিনী না হলে এখানের মানুষ আরও ট্রিপল হয়ে যেত, ডাবল না শুধু ট্রিপল হয়ে যেত। কারণ অনেকেই আসে নাই যারা রেজিস্ট্রেশন করবে, চিন্তাও করেছিল বাট পরে আর মন টানে নাই। যেরকম আমার বোন, তারপরে আরও আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে যারা করে নাই। আমার শাশুড়িও এই কলেজে পড়েছে, তবে শাশুড়ি মাকেও আমার রেজিস্ট্রেশন করাইতে ইচ্ছা করতেছিল বাট সে অত বেশি দৌড়াদৌড়ি করতে পারে না, একটু অসুস্থ ছিল, এর জন্য আর আমরা রিস্ক নেই নাই। তো দুজনে আসতে পারলে বউ শাশুড়ি খুব মজা হইতো। তো তারপর কি এই যে দুপুরের লাঞ্চ টোকেন নিয়ে দাঁড়াইছি, লাঞ্চও দিয়ে দিয়েছে। উপরের লেখাটা অনেক সুন্দর ছিল বকুলতলা নিয়ে, যেই কলেজে বকুল ফুটে সেই কলেজকেই শহর চিনে। কথাটা কিন্তু একদমই সত্যি। তো আমরা আবার গেটের কাছে আসছিলাম, আমার একটা ফ্রেন্ড চলে যাবে, ওর ছোট বাবু আছে, তো ওকে বিদায় দিয়ে আমরা আবার ওয়েট করতেছিলাম আমরাও যাব। কারণ বিকেলের দিকে ধামাকা আছে, তো সেই ধামাকার জন্য শীতের ভিতরে আর একটু নিজেকে তৈরি করে নিয়ে আসতে হবে। তো বাসায় গিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আরও শক্তি নিয়ে ব্যাক করব। তো তারপরে এসে মানে সারা কলেজটার ভিতরে এত সুন্দর সুন্দর স্পট করছে ছবি তোলার, মানে আমি মনে হয় শেষই করতে পারতেছি না যে এখানে তুলি নাই, ওইখানে তুলি নাই। মানে যেইটুক দেখাচ্ছি তার থেকেও মনে হয় আরও অনেক বেশি বেশি ছিল যেগুলো আমি দেখাতেও পারতেছি না। তো আমার সবচেয়ে স্পেশাল জায়গা হলো গিয়া এইটা। আমাদের সময় এটা প্রিন্সিপালের রুম ছিল উপরে, জানি না এখন আছে কি না, বাট এই জায়গাটা আমার অনেক পছন্দ, এত অ্যাস্থেটিক। তো এই আমার একটা ননদের সাথেও দেখা হয়ে গেল। তো তারপর আমি আবার ক্রেস নিতে আসছিলাম বাট আমারটা খুঁজে পাই নাই, এবং এখন পর্যন্ত আমি ক্রেস পাই নাই কারণ আমি পরবর্তী টাইমে আর আনতে যাই নাই। তো একটা ব্যাগ দিয়েছিল, তো ব্যাগের ভিতরে কি কি আছে, এটা হলো গিয়ে সকালের নাস্তা ছিল। আব্বুকে আমি পিঠাটা খাওয়াইতে দিলাম আর স্যান্ডউইচটা আমি খাবো ভাবছি। আর এখানে হলো গিয়ে দুপুরের লাঞ্চ, মাটন বিরিয়ানি অনেক মজা ছিল। আর এই ম্যাগাজিনটার ভিতরে আমার নিজের ছবি দেখতে পেয়ে খুবই ভালো লাগতেছে। তো নেক্সট আর একটা পার্ট আসতেছে কারণ এটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, বাই।